আর একজন হলেন আমাদের পাগলা ঘোড়া। তিনি কিন্তু সকালবেলায় বেরিয়ে পড়েছেন, কলকাতা থেকে অনেক দূরে চলে গেছে। কোনো কাজ নেই কিন্তু আঙ্কেল, ওই জাস্ট এমনি 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 চলে গেছে। কারণ আমাদের পাগলা ঘোড়ার তো আবার এসব পালসেই নেই, তাই না? আর কি বলেছে জানেন? বলেছে রায় বেরোলে বিকেলে আমাকে একটা ফোন করো, যদি ফোন পাই, ভালো খবর পাই, তাহলে ব্যাক করব। আর যদি ফোন না পাই, যদি ভালো খবর না পাই, তাহলে কি? আমার ওই ছোট ভাইটা তো একেবারে পাগল, তাই তাহলে কি বোধহয় ও নিজেও জানে না। হয়তো 3-4 দিন বাইরে থাকবে, তারপরে ফিরে আসবে। ও অনুরাগকে কি এনেছে? হ্যাঁ, আনবার তো সময় হয়ে গেছে, এক্ষুনি কোর্ট বসবে। আর 2-1 করে তো লোকও দেখছি আসতে শুরু করে দিয়েছে। ওই তো মেঘলার ছোট এসে গেছে। ভাবি, কি বলবেন বলুন তো দাদা? আমি তো মেয়েটাকে বুঝিয়েই পাচ্ছি না। এতদিন ধরে, এতগুলো দিন ধরে তিল তিল করে নিজের মনের মধ্যে ও যে শক্তি সঞ্চয় করেছিল, আজ সমস্ত শক্তি কোথায় যেন নিঃশেষ করে দিয়ে বসে আছে। আপনি বলুন, কোথায় ওর আজকে নিজের মনের ভেতরে সবচেয়ে বেশি শক্তি সঞ্চয় করে রাখা উচিত? তো বলুন দাদা, উচিত না? সেখানে কিরম পাগলের মতো করছে দেখুন, আমি বুঝিয়েই পাচ্ছি না। আজকে বিচারে কি ফল হবে আমি জানি না, তবে আমরা যদি হেরে যাই, আমি কিন্তু অন্বেষণকে কিছুতেই ছাড়বো না। ওকে মজা টের পাইয়ে দেবো। আমি ওর এগেনস্টে কেস করবো। আমি বলবো যে আমাদের থেকে টাকা খেয়ে ও বিপক্ষে উকিলকে সব রকমের সাহায্য করেছে, সব তথ্য দিয়ে দিয়েছে। এখন এসব কথা বলে কি হবে মণিমা? তোমার তো এগুলো আগে ভাবা উচিত ছিল, তাই না? তুমি আমাকে প্রত্যেকবার বলেছো যে দেখ, এই কেসটা আমরা ঠিক জিতে যাব, ঠিক জিতে যাব। আর আজকে কি বলছো? কেসটা কি হবে জানি না। আরে বাবা, আমি এখনো বলছি যে আমরা জিতবো। আগের দিনের ঘটনা দেখে আমি তো চমকে গেছি। সেগুলো কি বলেই যাচ্ছে। অন্বেষণের তো উচিত ছিল ফাইট করা, চুপ করে গেল, একটা কথা বললো না। মণিমা, তুমি কিন্তু জানতে আগে থেকে যে ওরা হাজবেন্ড ওয়াইফ। তুমি ওরকম একজন লয়ারকে ঠিক করেছিলে কেন? হ্যাঁ, অন্য কোনো লয়ার ছিল না? তুই ভুল করছিস টুয়া। আমি জানতাম ওদের ডিভোর্স হয়ে গেছে। ওরা একজন আরেকজনকে সহ্য করতে পারে না, দুজনের মধ্যে মুখ দেখা দেখি পর্যন্ত নেই। ওদের যে আবার ভাব হয়ে যাবে আমি কি করে জানবো? আমি যেটা বলতে চাইছি সেটা, তুমি এসবের মধ্যে যেতে গেলে কেন মণিমা? কোনো কি দরকার ছিল? কোনো দরকার ছিল না। একটা অন্য লয়ারকে তো ঠিক করে নিতেই পারতে। টুয়া, আমি তোর জন্য এত করছি আর তুই আমাকে এত কথা শোনাচ্ছিস। কি লাভ আছে বল? কোনো লাভ নেই তো। আমি যদি অনুরাগকেই না পাই, তাহলে এসব কিছুর তো কোনো মানে নেই। অনুরাগকে পাবি না মানে? চালাকি নাকি? ডক্টর এসে বললো অনুরাগের স্মৃতিভ্রষ্ট হয়েছে, ব্যাস তাতে 7 খুন মাপ। আর ও যে তোর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল, তার কোনো দাম নেই। টুয়া, এটা ভারতবর্ষ। ভারতবর্ষে মেয়েদের সিঁদুরের দাম না অনেক অনেক কিছুর চেয়ে বেশি। এটা বিচারক খুব ভালো করে জানে। কনফিডেন্ট থাকাস না, নিশ্চিন্ত বসতো, দেখবি আমরাই ঠিক জিতবো। চট করে একটা কথা বলে দিতে এলাম। এখানে তোমার আমার সঙ্গে কথা বলার কথা নয়। আমি জানি, আমি কথাটা বলে এখান থেকে চলে যাব। অনেকে অলরেডি তাকানো শুরু করেছে কিন্তু। হ্যাঁ, তাকাক,
তাকাক, কাল থেকে আরো বেশি করে তাকাবে। শোনো, আজ একটু পরেই এখানে রায় ঘোষণা হতে চলেছে। আমাদের কিন্তু এখানে এভাবে দাঁড়িয়ে কথা বলাটা একদমই ঠিক হচ্ছে না। শুভলক্ষ্মী, ভালো করে শোনো। দেখো, রায় ঘোষণার পরে আমাদের কিন্তু এখান থেকে যে করে হোক 4টের মধ্যে বেরিয়ে যেতে হবে, এয়ারপোর্ট যেতে হবে আমাদের। তুমি প্লিজ ফেঁসে যাও না। আমি বাইরের গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবো, তুমি এখান থেকে সোজা চলে আসবে। কিন্তু শুনেছি তো একবার। তুমি আমার উপর মেজাজ দেখানোটা ছাড়তে পারো না, না? ওটাই আমার ইউএসপি, তুমি সেটা মানো না? কতদিন পর বলো তো, কতদিন পর আমরা দুজনে একসঙ্গে বেড়াতে যাচ্ছি। আচ্ছা, তুমি সেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলে যাবে? বুঝতে পারছো না, আমি নিজেকে না সামনে রাখতে পারছি না। আমার ভিতরে এমন একটা ঝড় বইছে যে। ঝড় বইছে? হ্যাঁ, ঝড়। ঝড় কি সবসময় বিপদের হয়? আনন্দেরও হয়। আজকের ঝড়টা না একদম একদম অন্যরকম, কিরম উথাল পাতাল করা ঝড়। কি যে ভালো লাগছে। দুদিন পর আমরা দুজনে একসঙ্গে বেড়াতে যাব, দুজনে মুখোমুখি বসবো, কথাবার্তা বলবো, রাগ না করে। কি করে জানলে রাগ না করে কথা বলবো? রাগ করতে পারবে না তুমি, রাগ করে আমাকে ছেড়ে চলে আসতে পারবে না। সেরকম রেগে গেলে ছেড়ে চলে আসতেই পারি। পারবে না? না আসার সব প্ল্যান আমি করে রেখেছি, জানো না তো কিছু, বোকা মেয়ে তুমি। বাবি, বাবি, তুমি চিরকাল যা বলো তাই হয়। বলো না বাবি, অনুরাগকে ওরা এবার ছেড়ে দেবে তো? রায় আমাদের পক্ষে যাবে তো বাবি? বলো না বাবি। বাবি, অনুরাগকে তো তুমি দেখেছো, ও তো এমনি রোগা শরীর, তারপরে আরো রোগা হয়ে গেছে। ও তো কিচ্ছু খাচ্ছে না ওখানে, আমাদেরকেও খাবার নিয়ে যেতে দিচ্ছে না। এভাবে চললে ও তো আর বাঁচবে না বাবু। শোন শোন শোন, কঠিন সময় সবচাইতে বেশি ধৈর্য রাখতে হয়। ছোটবেলা থেকে তোকে আমি এই কথাটা শেখাইনি? আর ধৈর্যের ফল যে ভালো হয় সেটাও তো তুই দেখেছিস। তাহলে এত তাড়াতাড়ি ভেঙে পড়ছিস কেন? আমি তোকে বলছি, শোন, আজকে রায়ের ফল আমাদের দিকে যাবে। অনুরাগকে নিয়ে আমরা বাড়ি ফিরব। এই সময় এতটা ভেঙে পড়লে হয় মা? দাদা, ও দাদা, আপনি একটু বলুন না আমার ছেলেরা যেন আজ বাড়ি ফিরতে পারে ভালোই ভালো। আপনি একটু মনে মনে প্রার্থনা করুন না ঠাকুরের কাছে। কতদিন ছেলেটা বাড়িতে থাকেনি। আমার ছেলেটা কতদিন বাড়ির ভাত মুখে দেয়নি দাদা। আমার ছেলের মতন একটা এরকম ভালো একটা নিষ্পাপ ছেলে, তার এইগুলো তার পাওনা ছিল। আপনি বলুন তো, এত অপমান, এত অসম্মান, এত লাঞ্ছনা, এই কি ওর প্রাপ্য ছিল দাদা? আপনার ছেলের অসম্মান হয়েছে? কোথায়? আপনার ছেলের কোথায় অসম্মান হয়েছে? অসম্মানিত হচ্ছে তারা যারা এই গোটা শুনানিতে প্রমাণ হয়ে গেছে তারা কারা এবং কে কি মিথ্যে কথা বলেছে। আজকে রায়ের পর আরো বেশি প্রমাণ হয়ে যাবে কে কাকে ফাঁসিয়েছে, কে কার জন্য মিথ্যে কথা বলেছে। কিছু লোক থাকে তারা কথাবার্তা বলেই, ওদের কথাবার্তা কান দেবেন না। ওদের আজকে তারা কথা বলবে, কালকে ভুলে যাবে। তো আপনি একজন মা, আপনার সব থেকে শক্তি বেশি। আপনার শক্তির উপর আপনার ছেলের ভবিষ্যৎ নির্ভর করছে। আপনি আপনার শক্তির উপর ভরসা রাখুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ছেলে আজই আপনার কাছে ফিরে আসবে। তাই যেন হয় দাদা, তাই যেন
হয়। ঠিক আছে, চলুন বসবেন, চলুন চল। ডক্টর অনুরাগ ব্যানার্জি ভার্সেস অনিন্দিতা বসুর কেসের শুনানির ফল প্রকাশ হবে আজ। আর কিছুক্ষণের মধ্যেই আমি আমার এই কেসের রায় ঘোষণা করব। নদী